প্রেসের লোকেদেরকে বাড়িতে ডেকে এনে এবার চরম অপমান করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেরা অবশেষে গাঙ্গুলি হাউসে এসে পৌঁছয় এবং সেখানে পৌঁছানো মাত্র যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি ঠিক কী কারণে আমাদেরকে এরকম করে হন্তদন্ত করে আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছেন বলুন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা প্রেসের লোকেদের উপরে সেই খবরের কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ওদের উপরে ছিটিয়ে ওদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য যখন বলতে থাকে যে আমি আপনাদের প্রত্যেকটা মিথ্যে গুজবের রীতিমতো উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে এখানে ডেকেছি। আমার সর্বপ্রথম প্রশ্ন একটাই যে আপনাদের কাছে এই ছবিটা কে তুলে দিয়েছে এবং কে সেই ব্যক্তি, আমি তার নাম জানতে চাই এবং কোন ফোন নাম্বার থেকে আপনাদের কাছে ফোনটা গিয়েছিল এবং আপনাদের কাছে তো কোনো এরকম ফুটেজ থাকার কথা না। ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেখুন ইন্দ্রাণী গাঙ্গুলি, একটা কথা ম্যাডাম আপনাকে বলে দিতে আমরা বাধ্য নই, কিন্তু তা সত্ত্বেও বলতে আমরা বাধ্য হচ্ছি আপনাকে এই কথাটা যে সমস্ত কিছু রটে হয় সেটা অবশ্যই ঘটে, তাই না? তাহলে আপনার ছেলে এবং আপনাদের বাড়ির কাজের মেয়ের মধ্যে এরকম একটা সম্পর্ক যখন হয়েছে সেটাকে গুজব বলে উড়িয়ে দিতে পারলে আমরা কোনো মতেই সেটা উড়িয়ে দিতে পারিনি এবং আমরা সেটাই খবরের কাগজে ছাপিয়েছি যেটা কিনা বাস্তবে রূপ নিয়েছে। এবং আপনার ছেলে কোনো মতে আপনার সম্মতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে না এবং আপনার ছেলের জীবনসঙ্গী নিয়ে আপনার ছেলে চয়েস করবে, সেটাই স্বাভাবিক, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যেটা আপনাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে সেটা আমার কাছে ঠিক অত্যন্ত অস্বাভাবিক এবং আমি দুঃস্বপ্ন সেটা কল্পনা করতে পারি না। কারণ তার একটাই কারণ, আমার ছেলে নিজের যে সীমাটা খুব ভালো করে জানে এবং আমাদের বাড়িতে যে কাজ করে কুসুম সরকার আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও নিজের সীমাটা খুব ভালো করে বোঝে, তাই ভবিষ্যতে ও কোনো দিনও নিজের সীমা লঙ্ঘন করার কোনো চেষ্টা করবে না এবং কোনো মতে আয়ুষের স্ত্রী হওয়ার সেই স্বপ্নও বুনবে না, সেটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। কিন্তু তার থেকেও বড় একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনাদেরকে অবগত করে রাখি যে আমার ছেলে, আমার গর্ব, আমার অহংকার, আমার নয়নের মণি আয়ুষ, তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে যাকে কিনা ওর মা স্বয়ং নিজে ওকে চয়েস করে দেবে এবং সে কতটা আয়ুষের জন্য যোগ্য সেটা আমি স্বয়ং নিজে পরখ করবো। তার পরবর্তীতেই আমার আয়ুষ সেই ব্যক্তিকে বিয়ে করার জন্য হ্যাঁ বলবে। তাছাড়া আমার ছেলে এর থেকে অনর্থ অন্য কোনো কিছু যে করবে না সেটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। হ্যাঁ, এবার যদি আপনারা বলুন যে ভিডিও ফুটেজ থেকে শুরু করে এই সমস্ত ছবিগুলো আপনাদের কাছে কী করে এলো, সেই সময় কুসুম হোঁচটকে পড়ে যেতে নিয়েছিল এবং কুসুমকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আয়ুষ কুসুমকে এরকম করে ধরেছিল। কিন্তু তাই বলে আপনারা যদি এই ছবিটাকে বিকৃত করে দিই, আপনারা এটা চেষ্টা করেন যে না আপনারা যে কোনো মূল্যে হোক না কেন কুসুম এবং আয়ুষের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করবেন এবং ওদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার জন্য আপনারা যদি এরকম করে উঠে পড়ে লাগেন, তাহলে কিন্তু আমি আপনাদের এগেনস্টে কেস ফাইল করতে বাধ্য হব এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মিডিয়া হাউসগুলোর জন্য মোটেও এটা সুবিধার হবে না। আমি অন্তত সেটাই মনে করি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে ম্যাডাম কতদিনই বা এরকম করে নিজের আঁচলে তলায় নিজের ছেলেকে বেঁধে রাখবেন বলুন তো। এমনটাও তো হতে পারে যে আপনার ছেলের ইচ্ছে ঠিক অন্যটা হতে পারে, আপনার ছেলের জীবনসঙ্গী নিয়ে আপনি বেছে আনবেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার ছেলের কি এতে আদৌ সম্মতি আছে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু ফাঁকাগুলি কোনো মতেই মারে না, সে রীতিমতো সমস্ত কিছু জেনে শুনে পরখ করে তারপরেই কিন্তু সমস্ত কথা বলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একবার অ্যানাউন্স করেছে তাহলে সে খুব শীঘ্রই আপনাদের সামনে তার জীবনসঙ্গী নিয়ে আনবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।